পালক পনির খেতে কার না ভালো লাগে, কিন্তু পালং শাক পেস্ট করার ঝামেলার জন্য বাড়িতে আর বানানো হয়ে ওঠে না। কিন্তু পালং শাক পেস্ট করার ঝামেলা ছাড়াও পালক পনির খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজ দেখাবো। এখানে আমি পালং শাকগুলো কাটার আগেই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পালং শাকগুলো এখানে কুচি করে কেটে নিতে হবে। এখানে আমি প্রথমেই পালং শাকটা একটু সেদ্ধ করে নেব, সেই জন্য এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কুচি করে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এরপর পালং শাকের মধ্যে অল্প করে একটু লবণ অ্যাড করে দেবো। লবণটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে পালং শাকের সাথে মিশিয়ে দেবো। এখানে আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। পালং শাক থেকেই যেই জল বেরোবে তার মধ্যে থেকেই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই পালং শাকটা সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে পালং শাক থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এখানে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি এর মধ্যে পালং শাকটা তুলে রেখে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। আপনারা এখানে বাটারও অ্যাড করতে পারবেন। এখানে আমি 200 গ্রামের মতো পনির কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখানে ফ্রাই করে নেব। এখানে আমি পনিরটা ভেজেই পালক পনিরটা বানাবো, কারণ আমি ঠিক যেই পদ্ধতিতে পালক পনিরটা বানাচ্ছি সেইখানে পনিরটা একটু ভেজে করলেই ভালো লাগবে। আপনারা চাইলে পনির ভাজতেও পারেন বা নাও পারেন। আমার এখানে পালক পনিরের মধ্যে পনিরটা একটু ভেজে তৈরি করলেই ভালো লাগে, সেই জন্য আমি এখানে পনিরটা ভেজে নিচ্ছি। এখানে দেখুন পনিরটাও হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরটা সাইডে রেখে দেবো। এইবার আমি পালক পনিরের মশলা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। এরপর আমি ফোড়নের জন্য এখানে জিরে অ্যাড করে দিলাম। জিরেটা যখনই একটু ভাজা হয়ে যাবে, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এই অয়েলের মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা এখানে আমি ভেজে নেব। যতক্ষণ না একটু বাদামি কালারের করে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালারের করে ভেজে নিয়েছি। এরপর আমি একে একে মশলা অ্যাড করে দেবো। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আদা রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যতক্ষণ না টমেটোটা এখানে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এখানে ভেজে নেব মশলাটা। এখানে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে টমেটোটাকে একটু ম্যাশ করে নেব। এইবার আমি এখানে একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সব গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা এখানে যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এইবার আমি সেদ্ধ করে রাখা পালং শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি। পালং শাকটা এখানে অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আমি এখানে খুন্তির সাহায্যে পালং শাকটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি কোনো ম্যাশার থাকে তাহলে খুব ভালোভাবে পালং শাকটাকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমার খুব ভালো ম্যাশ পছন্দ না, সেই জন্য এখানে আমি একটু
খুন্তি দিয়েই হালকা করে ম্যাশ করে নিলাম। এরপর আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি পালং শাকটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব একসাথে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। দেখুন এখানে আমি কিন্তু কোনো রকম পালং শাকের মধ্যে জল ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম লো করেই আমি রান্নাটা করে নিয়েছি। এখানে দেখুন কত সুন্দরভাবে পালং শাক থেকে তেল রিলিজ করে দিয়েছে আর খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এরই মধ্যে এখানে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে পালক পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1/2 চামচের মতো বাটার অ্যাড করে দিলাম। বাটারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। বাটারটা দেওয়ার পর সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের একদম সম্পূর্ণভাবে পালক পনির রেডি। আপনারা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও এই পালক পনির কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিতে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, ভালো থাকবেন।